রাত 12টা পার হয়ে যাচ্ছে। ওদের খবরাখবর নেওয়া দরকার, তাই রুম থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না যে। এখন আর বুঝতে বাকি নেই ওরা আমাকে সন্দেহ করে বাইরে তালা লাগিয়ে দিয়েছে, কিন্তু আমাকে যে বেরোতেই হবে। অনেক চিন্তার পর মাথায় একটা বুদ্ধি আসলো। এ রুমের সাথেই আছে বাথরুম। বাথরুমের একটি দরজা রুমের দিকে, অপর দরজা বাইরের টিউবওয়েলের দিকে। ছাত্ররা সোজাসুজি যাওয়ার জন্য এই দরজা খুলে টিউবওয়েলের পানি আনত। আমি প্রথমে বাথরুমে গিয়ে অপর দরজার ছিটকিনি খুলে একটু ধাক্কা দিতেই খুলে যাই। বাইরে এসে আল্লাহর শুকর আদায় করলাম। দুপা এগিয়ে দেখি পাহারারত সমস্ত সৈন্য নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কালবিলম্ব না করে ছুটে গেলাম এক সৈন্যের নিকট। একটু নাড়া দিলাম, ক্ষীণ আওয়াজে ডাকলাম, কিন্তু কোনো শব্দ পেলাম না। ওর কোমর থেকে খঞ্জরটি খুলে নিলাম। পরখ করে খঞ্জরের শান দেখে নিলাম। শতাধিক জবাই করলেও ধার ক্ষয় হওয়ার কথা নয়। আল্লাহর সাহায্য প্রার্থনা করে প্রত্যেকের গলায় খঞ্জর চালিয়ে মাথা গর্দান থেকে আলাদা করে ফেললাম। এক এক করে করে 9 জনের জবাইয়ের কাজ সমাধা করে হাবিলদারের হাতে ও শরীরে কিছু রক্ত ছিটিয়ে দিলাম। তারপর দ্রুত গতিতে ছুটে গেলাম উত্তর দিকের স্কুলে এবং দক্ষিণের গোরস্থানে। সেখানে গিয়েও দেখি ঘুমের সাগরে হারিয়ে গেছে হতভাগা সৈনিকরা। উভয় স্থানে সবাইকে জবাই করে ফিরে এলাম ছাউনিতে। খঞ্জরটি হাবিলদারের হাতে ধরিয়ে দিয়ে আমার পরনের জামা কাপড় খুলে উনুনে নিক্ষেপ করে জ্বালিয়ে ভস্ম করে দিলাম। তারপর হাত পা ধুয়ে দরজা বন্ধ করে পূর্বের মতো শুয়ে পড়লাম। রাত আর বেশি বাকি নেই, একটু পরে হয়তো ভোর হয়ে যাবে। ঘুম আর হলো না। হঠাৎ পাশের রুমে দরজা খোলার আওয়াজ পেলাম। আমি সাথে সাথে জানালার ছিদ্রপথে তাকিয়ে দেখি 3 জন সৈন্য মাঠের এক কোণে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করছে। তারপর এদিক ওদিক হাঁটতে লাগলো। জবাইকৃত লাশের দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেল। কারো মুখে কোনো ভাষা নেই, সবাই ভয়ে জড়সড়। একজন বলল, সাবধান, এ ব্যাপারে তোমরা মুখ খোলো না, আমরাও কিছু বিলম্বে রুম থেকে বের হব। এ বলে সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আমিও অজু করে তাহাজ্জুদ পড়ে নিঃশব্দে তেলাওয়াত করতে লাগলাম। রাত শেষে ফজর পড়ে দরজা খোলার অপেক্ষায় বসে রইলাম। সকাল 7টা। 2-1 জন করে জাগতে লাগলো। একজন লাশের দৃশ্য দেখে ডাকাটাকে আরম্ভ করে দিয়েছে। হায় হায়, কি সর্বনাশ, সবাইকে জবাই করে দিয়েছে। সৈনিকদের ঘুমের চাহিদা এখনো মেটেনি, তবু জোর করে উঠতে হলো সবাইকে। মেজর, জেনারেল, হাবিলদার, সুবেদার, সাধারণ সিপাইগণ এ মর্মান্তিক দৃশ্য ঘুরে ঘুরে দেখছে। একজন মেজর নিজ হাতে তালা খুলে আমাকে ডাকতে লাগলো। আমি সবই শুনছি, তবু ঘুমের ভান করে শুয়ে আছি। অবশেষে মেজর নিজে নাড়াচাড়া দিয়ে আমাকে জাগালো। আমি শোয়া থেকে উঠে বসে জিজ্ঞেস করলাম, স্যার, এত শোরগোল শোনা যাচ্ছে কিসের? মেজর উত্তরে বলল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে জিজ্ঞেস করলে স্যার বললেন, মুজাহিদরা সব পাহারাদারকে জবাই করে ফেলেছে। মেজরের কথায় আমি খুব হা হুতাশ করে সমবেদনা প্রকাশ করতে লাগলাম। একটু হাঁটাহাঁটি করে হাবিলদারের নিকট গেলাম। সেখানে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে বললাম, স্যার, হাবিলদার সাহেব মরেননি। সাথে সাথে সৈন্যরা হাবিলদারের নিকট ছুটে এসে দেখে হাবিলদার খঞ্জর হাতে রক্তাক্ত শরীরে শুয়ে আছে। একজন বলল, এ হাবিলদারে ঘাতক, মদ পান করে মাতাল হয়ে এ কাণ্ড ঘটিয়েছে। এখানে মুজাহিদরা ঢোকার কোনো সাহস পাবে না। সারা রাত এ কাণ্ড ঘটিয়ে কষা এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। মেজর 2 জনকে 2টি ঘোড়া দিয়ে রাস্তার পাহারাদারদের খোঁজ নিতে প্রেরণ করে বেশ কিছুক্ষণ আগেই এরা সবাই ফিরে এসে বলল, হায় হায়, ওখানেও একই কাণ্ড ঘটেছে। সকলের বিবেচনায় সুবেদারই এদের ঘাতক হিসাবে চিহ্নিত হল। ভারপ্রাপ্ত সেনাপতি লাশগুলো ময়না তদন্তের জন্য সামরিক হাসপাতাল মর্গে পাঠিয়ে দিল। সুবেদারকে গ্রেফতার করা হলো। এ সংবাদ দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়ল। বলশেভিকদের উপর কোনো ধরনের আক্রমণ আসুক
তা দেশবাসী মেনে নিতে পারে না। দেশের প্রায় 12 আনা জনতাই কমিউনিস্ট বিপ্লবের পক্ষে, 4 আনা মুসলমান যদিও বিপক্ষে, কিন্তু তারা খুবই দুর্বল। কিছু করা তো দূরের কথা, তারা মুখও খুলতে পারে না। লাল ফৌজ সবার কাছে সমাদৃত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শুধু যে সেনাবাহিনী মর্মাহত তা নয়, পুরো কাজাকিস্তানে প্রভাব পড়বে। কাজে এর প্রতিশোধ নিতে হবে কঠোর হস্তে। এই কথাগুলো বলছিলেন ভারপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শহরের অলিগলি ও রাজপথে নেমে এলো জনতার ঢল। সবাই হাসপাতাল অভিমুখে ছুটে চলছে। কমিউনিস্ট জওয়ানরা বিক্ষোভে ফেটে পড়ছে। এরা গগনবিদারী স্লোগান দিচ্ছে, মৌলবাদ নিপাত যাক, বলশেভিক দিচ্ছে ডাক, দুনিয়ার মজলুম এক হও, দুনিয়ার মজদুর এক হও, রোহানিরা ধ্বংস হোক ইত্যাদি স্লোগানে শহর প্রকম্পিত। শহরের অবস্থা দেখে মনে হলো কমিউনিস্টরা বড় ধরনের কোনো হাঙ্গামার দিকে এগিয়ে যাচ্ছে। আমি অবস্থা বেগতিক দেখে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমির সাহেব আহত, তেমন একটা নড়াচড়া করতে পারেন না। জেনারেল জাফর ভাই একা একা নৌকা বেয়ে চলছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। একদিকে হাফেজা সায়েমা মালাকানি ও খোবাইবের জাম্বুলির চিন্তা, অন্যদিকে মুসলমানদের নির্যাতনের করুণ চিত্র বারবারই ভেসে উঠছে হৃদয়ের দর্পণে। সব মিলিয়ে অসহনীয় যন্ত্রণায় ছটপট করছিলেন জাফর ভাই। একটানা কয়েক ঘন্টা দাঁড় টেনে লোকালয় পেরিয়ে গভীর অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করলেন। সাঁঝ সকালে সামান্য নাস্তা খেয়েছিলেন। দুপুর গড়িয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো দানা পানি পেটে পড়েনি। জোহরের নামাজও আদায় করতে হবে। আমির সাহেব জেনারেল জাফরকে ডেকে নৌকা নোঙ্গর করতে বললেন। জাফর ভাই বড় একটা বৃক্ষের নিচে নোঙ্গর ফেললেন। তারপর আমির সাহেবের অজু গোসলের ব্যবস্থা করে নিজেও অজু গোসল সেরে নিলেন। অতপর নামাজ আদায় করে জাফর ভাই খানার ব্যবস্থা করতে লাগলেন। নিজ হাতে তরকারি কেটে বন হতে শুকনো কাঠ সংগ্রহ করে খানা পাকালেন। অতপর উভয়ে একসাথে আহারাদি সেরে কায়কুলা করছেন। দীর্ঘ পথ অতিক্রম করায় শরীর ক্লান্ত ও পরিশ্রান্ত, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। গুলিভরা এলএমজি বুকে জড়িয়ে উভয়ে ঘুমাচ্ছেন। একজন সৈনিকের সবচেয়ে প্রিয় বস্তু অস্ত্র। স্ত্রী সন্তান দূরে রাখতে পারেন, কিন্তু মুজাহিদ সাহাবাগণ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতেন, যেমন তীর, ধনুক, বর্ষা, ঢাল, তলোয়ার, খঞ্জর, ছোরা, জেরা, শিরস্ত্রাণ, মিনজানিক যেটা পাথর নিক্ষেপ যন্ত্র, ও ঘোড়া। একজন পথিক সাহাবা রাস্তায় চলছেন, তার কোটি দেশেও তলোয়ার শোভা পাচ্ছে। একজন রাখাল সাহাবা পাহাড়ের পাদদেশে মেঘ ছড়াচ্ছেন, তাকেও তলোয়ার মুক্ত দেখা যায়নি। সেদিন সারা দুনিয়া প্রত্যেক সাহাবাকে একজন যোদ্ধা হিসাবে প্রত্যক্ষ করেছে। আজ মুসলমানরা অস্ত্র ত্যাগ করেছে। অস্ত্র রাখাকে আজ সন্ত্রাস হিসাবে গণ্য করা হয়, হাইজ্যাকার বলে আখ্যায়িত করা হয়। নিজেরা হয় মজলুম, তবু প্রতিশোধ নেয়ার কোনো ফিকির নেই। তাই সমস্ত তাগুতি শক্তি এক হয়ে শুধু মুসলমানকে জবাই করছে, মুসলিম মা বোনদের ইজ্জত হরণ করছে। এতক্ষণে সূর্যটা পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। অল্পক্ষণ পরে নেমে আসবে ঘোর অন্ধকার। আমির সাহেব ঘুম থেকে জেগে জাফর ভাইকে জাগিয়ে দিলেন। তারা তাড়াতাড়ি অজু সেরে আসরের নামাজ পড়ে নিলেন। আমির সাহেব জায়নামাজে বসে পরামর্শ চাইলেন। জাফর ভাই বললেন, এখানে অনেক সময় অবস্থান করছি, আর বেশি সময় থাকা ঠিক হবে না। এখান থেকে লোকালয় বেশি দূরে নয়। কাঠুরিয়া এই পর্যন্ত কাঠ সংগ্রহের জন্য আসে, তার অনেক আলামত পাওয়া গেছে। তারা দেখে ফেললে রক্ষা নেই। সাথে সাথে সংবাদ পৌঁছিয়ে দেবে লাল ফৌজের ক্যাম্পে। ওরা এসে অতর্কিত আক্রমণ করে বসবে আমাদের উপর। তাছাড়া খোবাইব সায়েমাকে নিয়ে এসে আমাদের খুঁজবে, না পেয়ে কোথায় জানি হারিয়ে যায়। আবার অনেক দূরে গেলেও ওরা সমস্যায় পড়বে। জাফর ভাইয়ের কথা শুনে আমির সাহেব খানিকটা নীরব থেকে মাথা তুলে বললেন, এখানেই আমরা রাত্রি যাপন করব। আল্লাহ নিশ্চয় আমাদের হেফাজত করবেন। এখান থেকে অন্যত্র চলে গেলে খোবাইব বিপদে পড়ার আশঙ্কা আছে।
মাগরিবের নামাজের সময় হলে উভয়ে নামাজ আদায় করলেন। আমির সাহেব ছাপ পড়ে বসে পাহারা দিচ্ছেন, আর জাফর ভাই নৈশ ভোজের আয়োজন করছেন। রান্না শেষ হতে না হতে এক বিকট আওয়াজে বন জঙ্গল প্রকম্পিত হয়ে উঠল। এতে সামান্য ভূকম্পনও অনুভূত হল। এটা কিসের শব্দ তাৎক্ষণিকভাবে অনুধাবন করা সম্ভব হল না। আমির সাহেব ধারণা করলেন মর্টার, মাইন বা রকেট লঞ্চারের আওয়াজ হতে পারে। তাছাড়া বোমা বিস্ফোরণের আওয়াজও অনেকটা এ ধরনের হয়ে থাকে। জাফর ভাইও এ ধরনের একটা কিছু মনে করছেন। জাফর ভাই রান্না ফেলে দৌড়িয়ে আমির সাহেবের নিকট আসলেন। কিসের আওয়াজ এ ব্যাপারে উভয়ে মত বিনিময় করছিলেন। 4-5 মিনিট অতিবাহিত হতে না হতেই রাশিয়ান MiG-56 গুপ্ত বোমারু বিমান গাছপালার উপর দিয়ে চক্কর দিতে লাগল। হঠাৎ সামান্য দূরে আরও একটি বোমা বিস্ফোরণের শব্দ হল। মনে হল যেন প্রথম আসমানটি প্রচণ্ড আঘাতে টুকরো টুকরো হয়ে জমিনে পতিত হয়েছে। আমির সাহেবদের বুঝতে আর বাকি রইল না যে আমাদের অবস্থান দুশ্মনরা জেনে ফেলেছে, তাই গুপ্ত বিমান পাঠিয়েছে। ওরা আমাদের ধ্বংস সাধন করতে চাচ্ছে। আমির সাহেব জাফর ভাইকে হুকুম দিলেন অ্যান্টি এয়ারক্রাফট গানটি বড় বৃক্ষটির নিচে স্থাপন করতে। হুকুম পাওয়ার সাথে সাথে জাফর ভাই বিমান বিধ্বংসী গানটি ফিট করলেন সুন্দরভাবে। আমির সাহেব খুব কষ্ট করে নৌকা থেকে নেমে বৃক্ষের নিচে গিয়ে গানটি চেক করলেন। ব্যারেলটি দক্ষিণের দিকে দিয়ে গোলা ভর্তি করে শিকারের অপেক্ষায় বসে রইলেন। একটু পরে জাফর ভাই আমির সাহেবকে বললেন, চোরা বিমানটি খুব আস্তে আস্তে এদিকে অগ্রসর হচ্ছে বলে মনে হলো। বিমানটির শব্দ নেই বললেই চলে। হঠাৎ আলো প্রকাশ পেল। আমির সাহেব ট্রিগারে শাহাদাত অঙ্গুলি রেখে অপেক্ষা করছেন। আনুমানিক রেঞ্জের ভেতরে আসার সাথে সাথে তিনি উচ্চারণ করলেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সাথে সাথে ট্রিগার টেনে ফায়ার করে দিলেন। সঙ্গে সঙ্গে এক ঝাঁক গুলি ছিদ্রপথে বেরিয়ে গেল। বিকট আওয়াজে বন বাদার প্রকম্পিত হল। আগুন লেগে গেল পুরো বিমানটিতে। দুজন পাইলট সহ হুমড়ি খেয়ে গাছপালার ডাল ভাঙ্গা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনিতে পতিত হল। জাফর ভাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ছুটে গেলেন বিধ্বস্ত বিমানের দিকে। আগুনের প্রচণ্ড গরমে নিকটে যেতে ব্যর্থ হন। আগুনের তাপে সংরক্ষিত বোমাগুলোয় বিস্ফোরণ ঘটে যায়। বিরাট এলাকায় গাছপালা পুড়ে ছারখার হয়ে যায় এক মুহূর্তে। বিকট আওয়াজে বন্য পশুরা প্রাণপণ ছুটে পালাচ্ছে দিক বিদিক। পুরো এলাকা দিনের মতো আলোকিত হয়ে গেল। আমির সাহেব ও জাফর ভাই অপেক্ষাকৃত দূরে ও বৃক্ষের আড়ালে থাকার কারণে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। তা না হলে এখানেই তাদের জীবনের অবসান ঘটত। আমির সাহেব জাফর ভাইকে ডেকে বললেন, সামানাপত্র জলদি নৌকায় তোলো, এখানে এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না, পালাও, জলদি পালাও। আমির সাহেবের কথা মতো জাফর ভাই খুব তাড়াতাড়ি সামানাপত্র নৌকায় তুলে দাঁড় টানতে আরম্ভ করলেন। একা একা দাঁড় টানা খুব কষ্টকর, তবুও টানতে হয়। আমির সাহেব কোনো মতে কান্ডারির দায়িত্ব পালন করে চলেছেন। রাত প্রায় 1টা। এতক্ষণে নৌকা অনেক ভিতরে নিয়ে এলেন। এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। আমির সাহেব নৌকা তটে ভিড়িয়ে নোঙর ফেললেন। পেটে ক্ষুধার অনল দাও দাও করে জ্বলছে। সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, তাই উভয়ে একসাথে খেয়ে কোমরটা একটু সোজা করলেন। তারপর সকলে আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন। শুভে সাদিক ঘনিয়ে এলো। বনবনকের ডাক শেষ রজনীর নীরবতা ভঙ্গ করছে। আমির সাহেব ও জাফর ভাই ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করলেন। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত প্রসারণ করলেন আকাশের দিকে। প্রার্থনা করলেন, হে আমাদের পরওয়ারদিগার, হে গফফার, আমাদের ক্ষমা করো। তুমি আমাদেরকে পদে পদে নুসরত করেছ, সামনেও করবে বলে আশা রাখি। হে আল্লাহ, আমরা ইসলামকে বিজিত হিসাবে দেখতে চাই। অতএব তুমি ইসলামের বিজয় দান করো। হে আল্লাহ, আমাদের জান, মাল ও সময় তোমার রাস্তায় খরচ করার তৌফিক দাও। হে আল্লাহ, অসহায় হাফেজ খোবায়েব জাম্বুলি ও হাফেজা সায়েমা মালাকানিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমিন, আমিন, আমিন। দোয়া শেষে জাফর ভাই নাস্তা তৈরি করে
দুজনে খেলেন। আমির সাহেব জাফর ভাইকে পাহারাদারি নির্দেশ দেন। জাফর ভাই ক্লাসিনকভ হাতে নিয়ে পাহারা দিচ্ছেন, আর আমির সাহেব শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আমি 3 দিন সেনা ছাউনিতে কাটিয়ে দিলাম। কিভাবে ওদের থেকে বিদায় নেব সে ফোন দিয়ে আঁটছিলাম। একদিন গভীর রাত, একাকী শুয়ে আছি, ঘুম আসছে না। খানাপিনা, আরামায়েশ ও নিদ্রা কে যেন হরণ করে নিয়ে গেছে। সায়মাকে রেখে এলাম কত দূরে। সে তো কেঁদে কেঁদে ওড়না ভিজাচ্ছে প্রতিদিন। এদিকে হতভাগিনী আম্মুর চিন্তায় দুনিয়ার সব কিছু ভুলে গেছি। তিনি দিনরাত পথ পানে চেয়ে চেয়ে তিলে তিলে ক্ষয় হচ্ছেন। কখন যে আম্মুর কাছে আব্বুর শাহাদাতের খবর নিয়ে যেতে পারবো তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাছাড়া আমির সাহেব ও জাফর ভাই কোথায় কিভাবে সময় কাটাচ্ছেন কে জানে। তারাও তো আমার জন্য খুব চিন্তা করছেন। একদিন এক সেনা অফিসার আমাকে ডেকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো ওই বনে গিয়েছ? আমি উত্তর দিলাম, স্যার, অরণ্যে বসবাস করে বাঘ, হাতি, হরিণ, ভালুক, সিংহ, বিষধর সাপ আর নাম না জানা নানা হিংস্র প্রাণী। ওখানে গেলে তো তাদের খোরাক হতে হবে। সেখানে যাওয়ার প্রয়োজনও হয়নি কোনোদিন। তবে 2-1 বার গিয়েছি গোয়েন্দাগিরির উদ্দেশ্যে, তাও গভীরে প্রবেশ করার সাহস পায়নি। তিনি আবার প্রশ্ন করলেন, কোনো কাঠুরিয়াকে কি ওখানে কাঠ কাটতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ স্যার, কিছু দুঃসাহসী কাঠুরিয়া আছে। তারা মাঝে মধ্যে দলবদ্ধভাবে গভীর অরণ্যে কাঠ কাটতে যায়, তবে বাঘ ভালুকের এলাকায় নয়। সেনা অফিসার আমাকে বললেন, গতকাল কয়েকজন কাঠুরিয়া এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বলেছে ওরা জঙ্গলের মধ্যে 2 জন সশস্ত্র মুজাহিদকে ঘুমিয়ে থাকতে আর একটি নৌযান ঘাটে বাঁধতে দেখেছে। এ সংবাদ শুনে ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 জন পাইলট সহ জঙ্গি বিমান MiG-56 প্রেরণ করেছেন বোম্বিং করে মুজাহিদদের আস্তানা ধ্বংস করার জন্য। আমি জিজ্ঞেস করলাম, স্যার, MiG-56 কি ধরনের বিমান? তিনি উত্তর দিলেন, এটি একটি শক্তিশালী গোয়েন্দা বিমান। কেউ এটাকে চোরা বিমানও বলে, আওয়াজ নেই বললেই চলে। বিমানটি উড়ার বেশ কিছুক্ষণ পর অরণ্যে বিধ্বস্ত হয়ে যায়। বিমানটির কোনো অংশ অক্ষত নেই, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মুজাহিদ ঘাটির কোনো ক্ষয়ক্ষতির সংবাদও পাওয়া যায়নি। বিমানটি নিখোঁজ হলে আরও একটি অনুসন্ধানী বিমান উড়ানো হয়। ওরা আকাশ থেকে দূরবীনের মাধ্যমে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সন্ধান পেয়েছে। তারপর বিমান বাহিনীর কয়েকজন সদস্য অবতরণ করে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে একজন ছত্রী সেনা রিপোর্ট দিয়েছে বিমান বিধ্বস্তের সামান্য দূরে একটি বৃক্ষের নিচে ছোট একটি চুলার সন্ধান পাওয়া গেছে। তাতে 2-1 জনের রান্না হতে পারে, তার বেশি নয়। এটা মুজাহিদদের ব্যবহৃত চুলা হয়তো, তবে 10-15 জনের রান্না করার মতো বড় হতো। খুব সম্ভব এটা কাঠুরিয়াদের চুলা। সেনা অফিসারের কথা শুনে আমি আনন্দে আল্লাহর শুকর আদায় করতে লাগলাম। সঠিক সংবাদ না জানা পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায় না। কথা শোনার সাথে সাথে আমার অন্তর আমাকে রেখে চলে গেছে অরণ্যভূমিতে জাফর ভাইদের সন্ধানে। অফিসারের কথা বিচার বিশ্লেষণ করে দেখলাম আমার সাথীদের কোনো ক্ষতি হয়নি। সাইমার সন্ধানে যাওয়ার সময় ওদেরকে আমি আল্লাহর হাতে আমানত রেখে গিয়েছিলাম, আর আল্লাহ আমানতের খেয়ানত করেন না। জাফর ভাইদের সন্ধানে আমার মন ব্যাকুল হয়ে উঠল। আমি ভারপ্রাপ্ত সেনা অফিসারকে বললাম, স্যার, বাড়ি থেকে এসেছি বেশ কদিন হয়ে গেল, আপনার অনুমতি পেলে একটু বাড়ি যাব। সেনানায়ক আমাকে ছুটি দিলেন। আমি শেষ রাতে উঠে ঘোড়াটিকে ছোলা, ঘাস, ভুসি খেতে দিলাম। ঘোড়া পেট ভরে ঘাস পানি খেল। আমিও সকালে নাস্তা খেয়ে সকলের নিকট থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। জেনারেল সাহেব পিছন দিক থেকে ডেকে বললেন, বেশি দেরি করো না, কিন্তু 2-3 দিনের মধ্যে ফিরে আসবে। তুমি আমাদের অনেক উপকারে আসবে। সকলের নিকট যেতে পারো, ফিরতে পারো, তাই সব ধরনের সংবাদ সংগ্রহ করা তোমার পক্ষেই সম্ভব। কাজেই বেশি দেরি করো না। আমি ঘোড়ার পিছনে চাবুকের সামান্য আঘাত করতেই ঘোড়া বিদ্যুৎ গতিতে ছুটে চলল। নদীর আঁকাবাঁকা পথঘাট পেরিয়ে দুপুর 12টার দিকে এসে অরণ্যে পৌঁছলাম। ঘোড়া থেকে অবতরণ করে নদীর স্বচ্ছ পানিতে উজু করে কয়েক আজলা পানি পান করলাম। ঘোড়ার পানি পান করে কাঁচা ঘাস খেতে আরম্ভ করল। আমি একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে
বৃক্ষের ছায়ায় বসলাম। সবগুলো চিন্তা আর পেরেশানি একসঙ্গে আক্রান্ত করল আমাকে। এ অবস্থায় আমি ঘুমের কোলে ঢলে পড়লাম। বেলা 2টো পার হওয়ার পথে গাছের শুকনো একটি ডাল ভেঙে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি অজু সেরে নামাজ আদায় করলাম। তারপর আবার নৌকার সন্ধানে ছুটলাম। কোথায় যাব স্থির করতে পারছিলাম না। পথহারা পথিকের মতো বিজন বনে চলছি। আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে নৌকার দিকে নিয়ে যাও। বেশ কিছু পথ অতিক্রম করার পর আসরের নামাজ পড়ে আবার ঘোড়া হাঁকালাম। সন্ধ্যা ঘনিয়ে এলো। কিছুক্ষণ পরেই বন্য হায়নারা শিকার ধরার জন্য ঘোরাফেরা করবে। আমি ভাবলাম এখনো অন্ধকার হয়নি, আরও একটু পথ অতিক্রম করে ঘোড়াটি একটি বৃক্ষের সাথে হালকা করে বেঁধে নেব, যেন বন্য হায়নার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে, দৌড়ে পালাতে পারে। তারপর আমি একটি উঁচু গাছের ডালে চড়ে রাত পোহাব। এসব চিন্তা করতে করতে আরও কিছু সামনে এগিয়ে গেলাম। চলতে চলতে হঠাৎ দেখলাম জাফর ভাই অস্ত্র সজ্জিত হয়ে মাগরিবের নামাজ পড়ছেন। আমি দূর থেকে ডেকে বললাম, জাফর ভাই, তুমি একা একা নামাজ পড়ছ, আমাকে নিয়ে পড়ো। আমি ফিরে এসেছি। আল্লাহ আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন। আমির সাহেব ছাপ্পড়ের উপর থেকে ঘাড় ফিরিয়ে আমাকে অবলোকন করলেন। আমি দৌড়ে গিয়ে এক রাকাতে সামিল হলাম। নামাজ শেষে দুজন আলিঙ্গনাবদ্ধ হলাম। জাফর ভাই খুশিতে আত্মহারা হয়ে বারবার আমার কপালে চুমু খাচ্ছেন। তারপর উভয়ে নৌকায় গিয়ে আমির সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিলাম। আমির সাহেব আমাকে পেয়ে খুব আনন্দিত। তিনি আগের তুলনায় এখন অনেকটা সুস্থ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমার জন্য খুব পেরেশান ছিলাম। আল্লাহর শকর, ফিরে এসেছ। হয়তো সারাদিন আহার জুটেনি। তোমার চেহারায় ক্ষুধার আলামত পাওয়া যাচ্ছে। এখানে খোরমা, আপেল, আঙ্গুর, বেদানা আছে, হালকা কিছু খেয়ে নাও, পরে খানা পিনার ব্যবস্থা করব। আমির সাহেবের কথায় আমি বেশ কিছু ফল খেয়ে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। জাফর ভাই ও আমির সাহেব সাইমার সংবাদের জন্য ব্যাকুল। তিনি আমার সাথে সাইমাকে না দেখে খুব চিন্তিত হয়ে পড়ে গেলেন। আমির সাহেব জিজ্ঞেস করলেন, বাবা, সাইমা কি বেঁচে আছে? আমি জিন্দানখানায় বন্দী, নাকি জিন্দানখানায় বন্দী? আমি বললাম, আলহামদুলিল্লাহ, সাইমা মালাকানি বেঁচে আছে। সাথে সাথে উভয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমি এক এক করে তার বন্দী হওয়ার ঘটনা, অনেক বন্দীকে মুক্ত করার কাহিনী শোনালাম। এভাবে সবগুলো অভিযানের ঘটনা, আল্লাহর নুসরতের কাহিনী শুনে আমির সাহেব ও জাফর ভাই কাঁদলেন। তারা আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করলেন। আমির সাহেব ভাবাবেগে বললেন, খোবায়েবের পবিত্র জবান থেকে কথাগুলো শোনার পর আমার ইমানি শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইমান তাজা হয়েছে। আল্লাহর উপর একিন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জিহাদের জজবা বেড়ে গেছে। হাজার মাসলার সমাধান হয়েছে। দুনিয়ার মহব্বত আর জীবনের ভয় অন্তর থেকে বিদায় নিয়েছে। আমির সাহেব জাফর ভাইকে খানা তৈরি করতে নির্দেশ দিলেন। জাফর ভাই খানা পাকানোর কাজে মনোনিবেশ করলেন। আমি জাফর ভাইকে সাহায্য করার জন্য যেতে চাইলে আমির সাহেব বাধা দিয়ে বললেন, তুমি এখানে বসো। আমি তোমাকে দেখে নসিহত গ্রহণ করি, গুনাহ মাফ করাই। এত সব প্রশংসায় আমি লজ্জায় মাথা নত করে বসে রইলাম। জাফর ভাই খুব তাড়াতাড়ি রান্না করে নৌকায় নিয়ে এলেন। তারপর সবাই একসাথে আহারাদি শেষ করে ঈশা নামাজ আদায় করলাম। আমির সাহেব জাফর ভাইকে বললেন, আজ রাতে পাহারা আমরা দুজনেই দেব। খোবায়েব সফর করে এসেছে, সে ক্লান্ত, তাকে বিশ্রামের সুযোগ দিতে হবে। আমি আমির সাহেবের ইজাজত নিয়ে বললাম, হুজুর, আমারও ইচ্ছা কিছু সময় আল্লাহর রাস্তায় পাহারাদারি করব। আমি সওয়াব থেকে মাহরুম থাকতে চাই না। আমি আপনার অনুগ্রহের ভিখারি হয়ে আরজ করছি। আমির সাহেব আমার কথায় রাজি হলেন। তারপর রাত্রিকে 3 ভাগে ভাগ করে প্রথম ভাগে আমির সাহেব, দ্বিতীয় ভাগে জাফর ভাই আর তৃতীয় ভাগে আমাকে সাব্যস্ত করলেন। আমরা পালাক্রমে পাহারাদারি করে রাত কাটালাম। ফজর হল। নামাজ শেষ করে তেলাওয়াত, তাসবিহ, তাহলিলে মশগুল হলাম। পরে আমির সাহেব সবাইকে নিয়ে পরামর্শে বসলেন। প্রথমে আমার দিকে ইশারা করে আমার মতামত জানতে চাইলেন। আমি বললাম, আমাদের সামনে বড় ধরনের 2টি সমস্যা দেখা দিয়েছে। প্রথমত,
যেভাবে হোক সায়মাকে আমাদের কাছে ফিরিয়ে আনা, দ্বিতীয়ত অতি সত্বর এই স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, কারণ যে কোনো মুহূর্তে বোমা হামলা হতে পারে। বোমা হামলা থেকে আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা আমাদের নেই। আমার কথা শুনে আমির সাহেব মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলেন। নিরাপদ আশ্রয় কোথায় পাব তা নিয়ে আলোচনা চলছে। আমি বললাম, হুজুর, কাজাকিস্তানের মানচিত্র ভালোভাবে দেখেছি, নদীগুলোর শাখা প্রশাখা জেনেছি। তাতে দেখলাম এ নদীটি সাইবেরিয়া পর্বতমালা থেকে প্রবাহিত হয়ে এঁকে বেঁকে শত শত মাইল দূরে চলে গেছে। নদীটি খুব গভীর, কোথাও চর জাগেনি। খরস্রোতা নদী আবহমান কাল থেকে বিরামহীনভাবে কলকল রবে বয়ে চলছে। নৌকা কোথাও আটকে যাবার ভয় নেই। সায়মাকে যেখানে রেখে এসেছি এ নদী তার 7 কিলোমিটার দূর দিয়ে বয়ে গেছে। আমি বললাম, আমি সায়মার নিকট ফিরে যাই, আর আপনারা নৌকা নিয়ে উসানদভি বাজারে নিকটবর্তী কোনো খালে নৌকা ভিড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করুন, অথবা আমি সায়মাকে নিয়ে সেখানে অপেক্ষা করব। এখান থেকে নদীপথে উসানদাভি পৌঁছতে আনুমানিক 4-5 দিন লাগতে পারে। আমি মানচিত্রটি আমির সাহেবের হাতে দিলাম। আমির সাহেব ভালোভাবে দেখে বললেন, হ্যাঁ, তোমার পরামর্শ খুবই সুন্দর। জাফর ভাই পরামর্শ দিলেন, আমির সাহেব অসুস্থ, তার পক্ষে দাঁড় টানা সম্ভব নয়। আশা করি তিনি কান্ডারির দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরও বললেন, আমরা যদি পাল তুলতে পারি তবে দ্রুত চলতে অনেকটা সহায়ক হবে। আমির সাহেব বললেন, আমরা পাল পাবো কোথায়? জাফর ভাই বললেন, গ্রাউন্ড শিট সেলাই করে পাল তৈরি করা যাবে। আমি বললাম, গ্রাউন্ড শিটে পাল হবে না, হবে মরণ ফাঁদ। কারণ এগুলো যে সেনাবাহিনীর তা কে না জানে। কেউ যদি প্রশ্ন করে এগুলো কোথায় পেলেন, তবে উত্তর দেওয়ার কোনো পথ থাকবে না। জাফর ভাই বললেন, জিমু বৃক্ষের ছাল পাতা পানিতে জাল করে যে কোনো কাপড়ে লাগালে বেগুনি রং ধারণ করে, আর এটা হয় পাকা রং। আমি বললাম, তাহলে পরীক্ষা করা হোক। সকাল 7টা, খানাপিনা করে স্থান ত্যাগ করতে হবে। আমির সাহেব জাফর ভাইকে খানা তৈরির হুকুম দিলেন। জাফর ভাই আমাকে নিয়ে খানা পাকাতে গেলেন। রুটি তৈরি করে সেঁকা হলো। তরকারির হাঁড়ি উনুনে রেখে জাল দিচ্ছি। জাফর ভাই দা নিয়ে বনের ভেতর চলে গেলেন। একটু পর জিমু গাছের ছাল ও পাতা নিয়ে আসলেন। উনুন থেকে হাঁড়ি নামিয়ে ছাল পাতাগুলো একটু থেঁতলে কিছু পানি দিয়ে জাল করে গ্রাউন্ড শিট চুবানো হলো। সত্যি চকচকে বেগুনি কালার হয়ে গেল। রং করে একটু সেলাই করে পাল রচনা করা হলো। সবাই নাস্তা খেয়ে নৌকায় পাল উঠালাম। আমি ঘোড়া নিয়ে সায়মার অনুসন্ধানে চলে গেলাম। বিকাল 4টায় আলমা আতার নিকট পৌঁছলাম। যতই সামনে এগুচ্ছি ততই ভয়ে ছাতি কাঁপতে লাগলো। এলাকার অবস্থা অনুকূল নয়। আমাকে যদি ওরা চিনতে পারে তাহলে মর্মান্তিকভাবে শহীদ করে দেবে। শহীদ হওয়াটা খুবই খোশ নসিবের কথা। তবে আমার তো ইচ্ছা কমিউনিজমের কবর রচনা করে জুলুম নির্যাতন বন্ধ করে সকল বন্দীদের মুক্তি দিয়ে সারা দুনিয়া ইসলামের বিজয় করা। তারপর শহীদ হলেও আপত্তি থাকবে না। আমার ইচ্ছা মুসলমানদের জান মাল ইজ্জত আবরু ও তাহজিব তামাদ্দুনের হেফাজত করে শহীদ হব। এসব চিন্তা করতে করতে আমি আলমাতা শহরে এসে হাজির হলাম। পানির পিপাসায় বুক দুরুদুরু করছে। ঘোড়ার মুখ থেকেও অনবরত লালা ঝরছে। এদিকে নামাজের সময় বিদায় নেই। তাই একটি কূপের ধারে ঘোড়াটি রেখে উঁচু করে পানি পান করলাম, আর ঘোড়াটিকেও পানি পান করালাম। নামাজ আদায় করে কিছু সময় বিশ্রাম নিলাম। আমাকে নামাজ পড়তে দেখে ওই মহল্লার কিছু বখাটে যুবক আমার নিকটে দৌড়ে এলো। চোখগুলো আগুনের মতো লাল করে প্রশ্ন করল, ও হে পথিক, তুমি কি রুহানি? আমি প্রশ্ন করলাম, রুহানি কাকে বলে? তোমাদের নাম কি? কি করো তোমরা? এসব প্রশ্ন করতে করতে আমি পকেট থেকে কাগজ কলম বের করে ওদের নাম ঠিকানা লিখতে চাইলাম। আমার হাবভাব দেখে ওরা ভয় পেয়ে গেল। আমাকে ওরা গুপ্তচর মনে করেছে, কারণ ওরা ভাবছে আমি নামাজ পড়লাম, আবার গায়ে হাতুড়ি মার্কা স্টিকার শোভা পাচ্ছে, তাই ওরা ঠিকানা বলতে ভয় পাচ্ছে। কেউ ঠিকানা দিতে রাজি নয়। আমিও পরিস্থিতির সদ্ব্যবহার করলাম। বড় একটি ধমক দিয়ে বললাম, এখান থেকে দূর হও। আমার ধমকে দুষ্টু ছেলেগুলো
চলে গেল। আমিও ঘোড়ার লাগাম কষে পৃষ্ঠদেশে আরোহণ করে শহরের ভিতর দিয়ে সেনা ছাউনিতে পৌঁছলাম। আমার আগমন বার্তা পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেজর জেনারেল ও ছোট অফিসারগণ ছুটে আসলো। নতুন কোনো বার্তা আছে কিনা জানতে চাইল। আমি তাদের হাবভাব বুঝে হাস্যোজ্জ্বল মুখে বললাম, স্যার, আজকে মোবারক সংবাদ নিয়ে এসেছি। সকলেই চাতকের ন্যায় আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, সেদিন যে গোয়েন্দা বিমান গভীর অরণ্যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি মুজাহিদদের উপর হামলা করেছিল, তাতে 40 জন মুজাহিদ নিহত হয়েছে আর আহত হয়েছে 20-25 জন। আহতদের এখনও সরিয়ে নিতে পারেনি। লাশগুলো অরণ্যে ক্ষতবিক্ষত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বিমানটি যদি বিধ্বস্ত না হতো, তাহলে ওই এলাকা মুজাহিদ মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা যেত। বিশ্বস্ত সূত্রে আরও জানতে পারলাম, দেশের বিভিন্ন এলাকা থেকে মুজাহিদরা অরণ্য ভূমিতে ছুটে আসছে। আমার মনে হয় 3-4 দিনের মধ্যে সবাই এসে পড়বে। এ ব্যাপারে আমার একটি পরামর্শ হলো, আগামী 3-4 দিন পর আমরা যদি আবার বিমান হামলা করতে পারি, তাহলে ওদের ব্যাপক ক্ষতি সাধন করতে পারব, এমনকি সমূলে ধ্বংসও করতে পারব। আমার কথায় একজন সেনা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বললেন, স্যার, বিলম্ব না করে 2-1 দিনের মধ্যে হামলা করা হোক, ওরা যেন একত্রিত হতে না পারে। অফিসারের কথা শুনে আমি বললাম, এটা যুক্তিসঙ্গত নয়। সবাই যদি জড়ো হয় তবে সবাই নিপাত যাবে, আর আগেই হামলা করা হলে মুজাহিদরা বিভিন্ন স্থানে অক্ষত থেকে যাবে। আমি তাদেরকে এই পরামর্শ এ কারণে দিলাম যে আমির সাহেব ও জাফর ভাই 2-1 দিনের মধ্যে নিরাপদ স্থানে যেতে পারবেন না। তাদের নিরাপদ স্থানে যেতে প্রায় 3-4 দিন সময় লেগে যাবে। যাই হোক, আমার কথায় সেনাপ্রধান বললেন, খোবাইবের পরামর্শই ঠিক, তাই করা হবে। আর্টিলারি বিভাগের একজন কর্মকর্তা বললেন, আমাদের প্রস্তুতি নিতেও 3-4 দিন সময় লেগে যাবে, তবে আক্রমণ অবশ্যই করতে হবে, নয়তো আমরা নিরাপদ থাকতে পারবো না। কারণ মাত্র অল্প কদিনে আমাদের শক্তিশালী কমান্ডো সহ শতাধিক সৈন্যের প্রাণহানি ঘটেছে। মুজাহিদদের সমূলে ধ্বংস করতেই হবে। ভারপ্রাপ্ত প্রধান সেনাপতি আর্টিলারি বিভাগের প্রধানকে ডেকে এনে বললেন, আপনাকে দায়িত্ব দেয়া হলো, আপনি নিজে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল দ্বিজনের সাথে আলোচনা করে কমপক্ষে 5টি বোমারু বিমান, 15 জন পাইলট এবং প্রয়োজনীয় শক্তিশালী বোমা উক্ত হামলার জন্য প্রস্তুত করুন। সব ধরনের প্রস্তুতি 2 দিনের মধ্যে সম্পন্ন করতেই হবে। তিনি আরও বললেন, যদি মার্শাল দ্বিজন পদাতিক বাহিনী ব্যবহারের প্রয়োজন মনে করেন, তবে আমার কাছে যেন বার্তা পাঠান। আমি অস্ত্রসজ্জিত 200-300 ফৌজ তৈরি করে রাখব। এরপর সকলে নিজ নিজ কাজে চলে গেল। কেউ পাহারাদারিতে, কেউ খানার ইন্তেজাম করতে, আবার কেউ বিশ্রাম নিতে। আমি আমার সংবাদ পৌঁছে দিয়ে চাচার বাসায় চলে গেলাম। গভীর রাত, সকলে ঘুমের ঘরে অচেতন। আমরা দুজন খানা খেয়ে আলাপ করছি। চাচা আমার কারগুজারি শুনে খুব খুশি হলেন। তিনি উপদেশ ও সান্ত্বনা দিয়ে ঘুমোতে চলে গেলেন। আমিও শুয়ে পড়লাম। সায়মা ভাবছে আমার কথা। কত দিন পার হয়ে গেল, খোবায়েব এখনো ফিরে আসলো না। রজনী প্রভাত হয়, দিন ফুরিয়ে রাত আসে, এভাবে প্রহর গুনছে সায়মা। অপলক নেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আগমনের পথ পানে চেয়ে থাকে। রাতেও অঘুম নয়ন অধীর আগ্রহে অপেক্ষা করে চলছে। গাছের শুকনো পাতা ঝরে পড়ার শব্দ পেলে চমকে ওঠে, এ বুঝি খোবায়েব ফিরে এসেছে। হঠাৎ ডেকে ওঠে, খোবায়েব ভাইয়া, তুমি এসেছো?